হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। Redmi Note 8 এর Typ-c পিন কিভাবে রিপেয়ার করবেন। আসলে Typ-c পিন অতি সহজ রিপেয়ার করা। আসলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিবেন। এখানে পিছনে যে ব্যাকপার্টটি খুলতেছি এটি একটু ধৈর্য সহকারে খুলতে হবে, কারণ এটি কাচের মতো এটি ভেঙে যেতে পারে। এটা খুব সাবধানভাবে হালকা হালকা করে হিট দিয়ে আপনি এটা খুলে নিতে পারেন আঠাটি। এটা খুলে নেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টটি আসলে মনোযোগ দিয়ে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্টটা যেন ছিঁড়ে না যায়, সেটির কানেকশনটি আসলে দেখতে হবে। কিন্তু এটা আপনি সকেটটা খুলে দিয়ে বের করে নেবেন। আসলে যে কোনো জিনিস ধৈর্য সহকারে থেকে দেখার থেকে শোনাটাই বেশি বেটার, কারণ শুনলে আপনি বেশি বুঝতে পারবেন যে আমি আসলে মূলত কী বলি। এখানে আমি নাটগুলো খুলে নিলাম। আমি ভয়েসটা পড়ে দিচ্ছি, তাই আসলে কিছু করার নেই। মাঝে মাঝে আমি আওয়াজ হয় দোকানে যখন আমি করি ভিডিও বানাই, তখন কিন্তু আসলে অলরেডি বিভিন্ন ধরনের আওয়াজ আসে। আমি রাত্রেবেলা তাই বেশি জোরে বকবক করতেছি না। এখানে আপনি সকেটটা খুলে দেবেন খুব সুন্দরভাবে। নেটওয়ার্ক এন্টেনার কানেকশন লাইনটি খুলে নেবেন, আর এখানে ভালোভাবে দেখবেন যে এখানে আসলে কোনো নাট আছে নাকি। আসলে এটি যদি নাট থাকে তাহলে কিন্তু মনে করেন যে আপনি যদি অমনি চার্জ দেন তাহলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাবারটিও খুলে নেবেন। আসলে পিনটি ওখান থেকে তোলার পূর্বে কিন্তু আসলে একবার দেখে নেবেন যে আসলে এই পিনটি আপনার কাছে আছে কিনা। না হলে কিন্তু আপনি অন্য পিন এটাতে সেটিং করতে পারবেন না, কারণ এই সেটিংটি অন্য পিন সেটিং করতে গেলে অনেক ভেজাল হয়ে যাবে, যেটা আপনাদের সম্ভব হবে কিনা জানি না, কিন্তু না করাটাই বেটার। এটি আমি আসলে ঠিকভাবে এখানে পজিশনে লাগিয়ে দিলাম, কারণ এটি হিট দিয়ে খুলতে হবে। এখানে আমি চাপ দিয়ে স্টেনে লাগিয়ে দিলাম। আসলে আপনারা কি করবেন, এখানে হিট দিয়ে সুন্দরভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এটি আসলে সুন্দরভাবে আপনারা একটু সোল্ডারিং করবেন। এই সোল্ডারিং করলে আসলে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো করে দেখবেন যেন একটির সাথে একটা লেগে না থাকে। তার জন্য এটি আপনি সোল্ডারিং দিয়ে আসলে পরিষ্কার করে নিতে পারবেন। পিনটি আসলে মিলিয়ে নিচ্ছি, আসলে একটু কিনা আপনারা দেখে নিতে পারেন। আপনারা যখন চেঞ্জ করবেন অবশ্যই এটি আপনারাও খেয়াল করবেন যে আসলে পিনটি একই আছে কিনা, বা অন্য পিন কিন্তু আসলে এটা বসবে না। আমি এটি আসলে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। ভিডিওটির স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আসলে এটি অলরেডি অনেক লং ভিডিও। আসলে আমি তো বাসায় এখন বকবক করতেছি, দোকানে নয়, তাই একটু কম। আমি এটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। একটার সাথে একটা লেগে যেন না যায়, সেটি আসলে ভালো করে খেয়াল করবেন যখন আপনারা এটা ঝালাই করবেন। আমি সকেটটি ঝালাই করে নিব। আরেকটি কথা বলে নিই, যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আমি এরকম মোবাইল বিষয়ে অনেক কিছু দেখে থাকি। আসলে আমার যে পুরোনো ভিডিওগুলো আছে আপনারা একটু দেখে ঘুরে আসতে পারেন। আমি বিভিন্ন ধরনের মোবাইল টিপস এবং মোবাইল রিপেয়ারের বিস্তারিত ভিডিও আপলোড করে থাকি। Say damn, I learned some lessons and say damn, I have no questions. I had fun
আমি এখানে Typ-c এর যে পিছনে যে লেয়ারগুলো আছে যেগুলো আমরা ঝালাই করব সেগুলাতে একটু করে রং লাগিয়ে নেব, রং ধরিয়ে নেব, তাতে করে ঝালাইটা অনেক সহজে ধরে নেবে। সবার আগে যে মেইন সাপোর্টের বডিগুলো আছে সেগুলো আসলে ঝালাই করে নেবেন। এখানে ঝালাই করে নেওয়ার পরে পিছন পাশে যে লেয়ারগুলো আছে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যে আসলে একটির সাথে একটি লেগে না যায়। এখানে আমার দেখতেছেন লাগে গেছে একটার সাথে একটা। আমি আসলে তবু আমি ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এবং ভালো করে খেয়াল করে দেখবেন কিন্তু, নাহলে হয়তো মোবাইলে আদার্স কিছু অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে। আমি এটা একবার চার্জার পিনটি লাগিয়ে দেখলাম ভোল্টেজটি ড্রপ হচ্ছে কিনা, বাঁচতেছে কিনা। কোথাও যদি শর্ট হয়ে যায় হয়তো বা আপনার এখানে ভোল্ট আসবে না, নয়তো আপনার চার্জারের বাতি অফ হয়ে যাবে। অবশ্যই এটার দিকেও খেয়াল রাখবেন। আমি এটা ট্রাই করার জন্য লাগাইলাম, দেখা যাক লাইন পেয়েছে কিনা। এটি পেয়েছে লাইন। আসলে Typ-c পিন আপনারা এইভাবে রিপেয়ার করবেন। আসলে এটি অনেক সহজ, কিন্তু এটি শুধু পরিষ্কার করে কাজটি করবেন। লেয়ারগুলো দেখবেন ভালোভাবে সেটা আছে কিনা। আসলে সেই লেয়ারগুলো যদি ঠিকভাবে দেখে লাগাতে পারেন এবং একটার সাথে আরেকটা লাগে না যায়, তাহলে আপনি অবশ্যই কাজটি করতে পারবেন। আমার চ্যানেলে প্রথমবার থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপলোড পেয়ে যাবেন। আমার চ্যানেলটি ঘুরে আসুন, আসলে আমি এরকম ধরনের টপিক অনেক আপলোড করে থাকছি। আশা করা যায় ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি পিসি বাদ দিয়ে আসলে মোবাইলে ক্রাইম মাস্টার এডিট করতেছি, তাই আসলে এরকম আসলে ল্যাপটপ আমার একটু প্রবলেম হয়ে গেছে।